আপনাদেরকে কোনো এক সময় দেখাবো। এই বাড়িটা তো মোটামুটি এখন অনেকটাই হয়ে গেছে, যার জন্য আমার রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, সে তো কিছু করার নেই, বাড়ি হয়েছে, একজন নতুন প্রতিবেশী আসবে, ভালোই লাগবে। কালকে হচ্ছে নীলের উপোস। তো আমরা যে কোনো উপোসের আগের দিনে যে নিরামিষ আমরা খাবার খাই তাকে আমরা সেই দিনটাকে আমরা বলি বার। আপনারা কে কী বলেন সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো নিরামিষ খাবো, তার জন্য কি করেছে আগের দিন কিভাবে হয়তো কি ভুল ত্রুটি হয়েছে, যার জন্য চাকি বেলুনি সব ভিজতে দিয়েছি। আর গ্যাসের ওভেনটাকে ভালো করে একটু মোছামুছি করে নিলাম, যে বার্নারগুলো সেগুলো ধুয়ে নিলাম, দেওয়ালে যে সমস্ত কিছু এগুলো সব ধোয়া মোছা করে পরিষ্কার করে নিলাম। একটু লিকার চা করে নিলাম, সকালে আমরা লিকার চা খাই, চা বিস্কুটটা খেয়ে নেব। তারপরে এবারে টিফিনটা তৈরি করব। তো এই যে চাকি বেলুনি ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি রান্নাঘরেরটা। তারপরে স্নান করে করব। তো স্নান করে চলে এসেছি, আজকে তো স্নান না করে রান্না করব না। তো তার জন্য করব আজকে আমি উপমা। তো উপমার আগেই সুজিটাকে আমি একটু হালকা ভেজে নেব, হালকা ভাজা মানে যাতে কাঁচাটা চলে যায় এই রকম আর কি। আর টমেটো আর আদা কুচিয়ে রেখেছি, কারিয়া পাতাটা জলে দিয়ে রেখেছি, এটা দেব। আর পেঁয়াজ দিয়ে করলে পেঁয়াজ দিয়ে করতে পারেন, তো কিন্তু আজকে তো নিরামিষ বুঝতেই পারছেন, যার জন্য আজকে পেঁয়াজ দেবো না। আর উপমাতে আমি সাধারণত পেঁয়াজ খুব একটা দিই না। তো একটু দেবো বাদাম, উপমা করলে আমি একটু বাদাম দিই। আর আজকে আমার সসটা হয়ে গেছে বাড়ন্ত, সসটা একদমই বাড়ন্ত হয়ে গেছে। তো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, সর্ষে আর ছোলার ডাল দিয়ে এই সবগুলোকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু ওটাকে আমি যখনই দেখবে বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু ওই যে কারিয়া পাতা, দেখুন এই যে ছোট্ট ডিশটাই দেখছেন, প্রথমে একটু বাদাম ভেজে রেখেছিলাম, সেগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তাই ওগুলো ভাবলাম যে থাক, কোনো একটা তরকারিতে দেবো, দেবো বলতে কুমড়োর তরকারিটা করবো, ওতে দিয়ে দেবো। তো এইগুলো একটু একদম কম আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো ভাজা বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে কিন্তু দেখবেন। দিয়ে দিলাম কারিয়া পাতা আর একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একদম কুচিয়ে দিলেও ভালো, কিন্তু আমি লম্বা করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কারণ না বেছে ফেলে দেওয়া যাবে, যে ওর বাপিতে খেতে পারে না, তার জন্য। তো সেগুলোকে ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর আদাগুলো দিয়ে দিলাম। একটু আদা ঝিরিঝিরি করে কেটে দিতে হবে, আর একটু টমেটো দেবেন, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একদম লোকাল টমেটো, তো বেশ সুন্দর, মানে তাড়াতাড়ি গলে যাবে। আর টকটাও খুব সুন্দর, বেশ টক ভাবটা খুব বেশি আছে। একটু নুন দিয়ে দিতে হবে, নুন দিয়ে দিলে কি হবে, টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে আর একদম গলে গলে যাবে। তো একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে এবারে নাড়াচাড়া করতে করতেই দেখুন না একদম নরম হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু ওটাকে আমি বেশ যখন নরম হয়ে যাবে তখন আমি ওটাকে একটু জল দিয়ে দেবো। তো যাই হোক, এখন এগুলোকে একটুখানি ভেজে নিই, ভেজে নেওয়ার পরে তারপর দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো নুন দিয়ে দিলে কিন্তু দেখবেন টমেটো বা পেঁয়াজ যাই বলুন না কেন খুব সুন্দর নরম হয়ে যায়। আর টমেটো বা পেঁয়াজ একটুখানি যদি মাখা মাখা না হয়, সেই তরকারি বা যে কোনো জিনিসই দিন না কেন, তার কিন্তু কেমন যেন একটা দেখতেও লাগে, খেতেও লাগে। তো গরম জল, মানে এটাই গরম জল দিলাম না, এমনি ঠান্ডা জলই দিলাম, ঠান্ডা জল দিয়ে আর এটাকে আমি ফুটতে ছেড়ে দেবো। তো যতক্ষণ ফুটবে, ফুটবে বলতে কি যতটুকু আপনার জল প্রয়োজন সেটা একবারেই আপনাকে দিয়ে দিতে হবে আন্দাজ মতো সুজির। তো জলটা যখনই এবারে আপনার ফুটে উঠবে না, তখন কিন্তু যতক্ষণ না, এবারে আপনারা হলুদ দিতে চাইলে কিন্তু হলুদ দিতে পারেন। আমি আজকে আর হলুদ দিলাম না, হলুদ দিলে একটু কালারিং হয় এই আর কি, আর কিছু না। স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো জলটা একদম ফুটে উঠেছে টকবগিয়ে, কিন্তু একটুখানি মিষ্টি দেবেন, হালকা একটু মিষ্টি দেবেন। সাউথের মানুষরা কিন্তু, যারা আমি গেছিলাম যখন সাউথে ব্যাঙ্গালোরে, ওখানে তখন কিন্তু ওরা কিন্তু চিনি দেয় না। এটা আমাদের একটু বাঙালিরা একটুখানি তার মুখের স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য রান্নার একটুখানি সব জিনিসেই চিনি দিই, তো সেই জন্য আমরা এই সুজিটাতেও একটুখানি একটুখানি মিষ্টি দিলাম, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, ভালো লাগে খেতে, এই জন্য। তিনটে ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি, ডিশে আর বাটিতে করে। ব্যাস চলে এসেছি রান্নায়, একবারে রান্নাটা ধীরে সুস্থেই হয়ে যাবে, কেননা একদম আজকে স্নান টান করে এসেছি, আর কোনো অসুবিধে নেই। তো আজকে করে নেব পুঁই কুমড়ো আর
আলু বেগুন দিয়ে একদম তরকারি। তো পুঁই কুমড়ো একদম আলু বেগুন আর কুমড়োটাকে একসাথে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা যখন হয়ে যাবে, মোটামুটি কষানো যেটাকে বলে, হয়ে গেলে তখন কিন্তু এটাকে আমি পুঁইগুলোকে দেবো। তারপরে পুঁইটা দিয়ে আমি ঢেকে দেবো। তবে জানেন তো, নীলের উপোসের আগের দিন কিন্তু আমি তো সব দিনই হয় বাপের বাড়ি যাই আগের দিন, আর না হলে কিন্তু এই উপোসের দিন। তো উপোসের দিনেই আমি বেশি যাই, কেননা আগের দিন আমাদের স্কুল থাকে। যদি রবিবার কোনোবার পড়ে গেল তাহলে হয়তো গেলাম, আর তা নাহলে কী করি, আমি ওই উপোসের দিনেই সকালবেলায় আমরা বেরিয়ে যাই আর ওখানে গিয়ে পৌঁছাই। তো আমি সব দিনেই বারটা এখানেই করি, উপোসটা গিয়ে ওখানেই হয়, মায়ের সাথে বৌদিরা থাকে, সবাই একসাথে মিলে করি। তো সেই উপোসটা এবছর এখানে একা তো। তবে আমার হাজব্যান্ড কিন্তু বরাবরই এই উপোসটাতে কিন্তু কিছু খায় না একদম। আমরা যেরকমভাবে, আমার মা বৌদিরা আমি যেভাবে থাকি ওই রকমভাবে ও সেইভাবে নিয়মটা করে। তো সেই বুঝে ও কিন্তু খায় না, আর ছেলেও খায় না। তবে এবারে আমি বললাম যে দরকার নেই, একটুখানি ভাত খেয়ে নিলে অসুবিধে কী আছে, ও পারে না আবার এদিক ওদিক ঘুরতে হয়, যার জন্য আমি বললাম যে একটু ভাত খেয়ে নিবি। আর আমার বাপের বাড়িতে গেলেও কিন্তু আমার ছেলে বা আমার ভাইপো যারা আছে তারা কিন্তু ভাতই খায়। ওরা আর সেই দিনটা, উপোসের দিনটা লুচি খায় না। দিনের বেলাটা, রাত্রেবেলাটা লুচি খায়, কিন্তু দিনের বেলাটা ওরা ভাত খায়। কারণ আমার বাপের বাড়িতে এই চৈত্র মাসের উপোসের দিনে কিন্তু লক্ষ্মী পুজো হয়। তো এই লক্ষ্মী পুজোর কারণে সকালবেলায় লক্ষ্মীর ভোগ দিতে হয়। তো এই লক্ষ্মীর ভোগ তো বাড়ির ছেলেরা খায়, যারা উপোস করে না। যারা করে তাদের আলাদা ব্যাপার, আর যারা করে না তাদের জন্য এই লক্ষ্মীর ভোগ তারা খেয়ে নেয়। তো যাই হোক, আপনাদেরও তো নিশ্চয়ই এখানে, আমি তো জানি এটা অনেক জায়গাতেই আছে, এই চৈত্র মাসের এই নীলের উপোসের দিনে অনেকের বাড়িতে লক্ষ্মীর পুজো হয়, লক্ষ্মীর ভোগ হয়। তো অনেকেরই এই নিয়মটা আছে। তো এই নীলের উপোসের এই বারটা আহ, কার কী নিয়মে করেন আমি জানি না। অনেকে আতপ চাল দিয়ে ভাত খায় এক সেদ্ধ, অনেকে সব সেদ্ধ খায়। তা আমাদের সেটা করি না, আমরা সব নিরামিষে ধোয়া মোছা স্নান করে একদম শুদ্ধাচারে করি। আর আমার বাপের বাড়িতে আবার এই বারটা একদম নাপিতের কাছে নখ কেটে আলতা পরে মেয়েরা, তারপরে কিন্তু মানে নাপিত ছুঁয়ে যাকে বলে একবারে, তারপরে একদম স্নান করে টোরে নিয়ে তারপরে একবারে রান্না করবে। তো এই নিয়মটা আমি দেখেছি আমার বাপের বাড়িতে, ওরা সবাই ওখানে করে। তো দেখুন, আমার পুঁই কুমড়ো হয়ে গেল, আর এবারে আলুটা কেটে রেখেছি, একটু নিম আলু ভাজা করব। কারণ নিম আলু প্রতিদিন না নিম আলু ভাতে খাই বা নিম বেগুন খাই, আজকে আর ইচ্ছে করছে না। আজকে বেশ শুকনো শুকনো করে ভাজাটা করবো, নিম আলু ভাজাটা ভালো লাগবে একটু। তার মাঝখানে খাওয়ার ইচ্ছে হচ্ছে, কেননা সকালবেলা একবার লিকার চা খেয়েছি, আর একবার খেতে হবে। আর এটা করছি টমেটোর পোস্ত। টমেটোর পোস্তটা করলে একটু সবার মাঝে, আজকে তো আর মাছ ডিম মাংসর কোনো ব্যাপার নেই, আজকে ওই জন্য একটু টমেটো দিয়ে পোস্ত করছি। আর এই যে পুঁই কুমড়ো আর নিম আলু ভাজা, ব্যাস এই রান্না। আর রাত্রের জন্য ভেন্ডির তরকারি হবে আর রুটি হবে, আর কিছু না। আজকের দিনটা এইভাবেই চলে গেল। তো ব্যাস। আর আপনারা সবাই কী রকমভাবে উপোস করছেন, কার কী নিয়ম, নিশ্চয়ই কমেন্ট করবেন আমাকে। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যেমন বরাবর আমার সাথে আপনারা থাকেন, নিশ্চয়ই ওইভাবে সাথে থাকবেন। আর আমার সাথে থাকলে আমারও বেশ ভালো লাগে, যে হ্যাঁ সত্যি কথাই আমার সাথে আপনারা আছেন, এটা ভাবলেও অনেকটা মনে আনন্দ লাগে। আর কেমন লাগলো আমার রান্নাগুলো আজকে দেখে বলবেন, হয়তো অনেকে অনেক রকমভাবে, ওই যে বললাম। আর পোস্তটা আজকে আমি মিক্সির জারে বেটেছি, কারণ আমি শিলেই বাটি। পোস্তটা শিলে বেটে পোস্তটা করলে না তার স্বাদ কিন্তু আলাদা হয়। আর আজকে আমি মিক্সিতে করলাম এই কারণে, কারণ আমি আপনাদের বলছিলাম না বেশ কয়েকদিন ধরে আমার স্পন্ডেলাইটিসের ব্যথা, তার জন্য পারলাম না বাটতে। চা নিয়ে চলে এসেছি, চাটা নিয়ে এখন একটু বসে চা খাবো, খেয়ে নিয়ে তারপর নিম আলুটা গিয়ে পরে ভাজবো। মানে একটানা এইভাবে কাজ করতে গেলে কিন্তু এনার্জিটা নষ্ট হয়ে যায়। তো পোস্তটাও হয়ে গেছে, পোস্তটা এবারে নামিয়ে রেখে দিলাম, আর নিম আলুটা ভেজে নেব।
নিম আলুটা ভাজা হয়ে গেলে ব্যাস আমার সব কাজ কমপ্লিট। নিমগুলো একটু ধুয়ে নিয়েছি, আর শুকনো কড়াই একটু ভেজে নেব। ভেজে নিলে কি একদম বেশি তেল টানবে না। শুকনো কড়াই ভাজার পরে নিমটাকে তেল দিয়ে একটু ভেজে আলাদা বাটিতে রেখে আলুটা ভাজলাম, ভেজে এখন গুঁড়িয়ে আবার আলুর সাথে মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ওটসটা করলে আমার হয়ে যাবে, কারণ ওর বাপি ওটস খাবে।